পিরিয়ডের আগে মন খারাপ থাকে মেয়েদের ক্ষেত্রে। দেখা যায় যে এটির বেশ কিছু কারণ আছে এবং এর থেকে মুক্তি পাওয়ারও বেশ কিছু উপায় আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। পিরিয়ডের 4-5 দিন আগে মেজাজ খারাপ থাকা এটা একটা সাধারণ ব্যাপার। কারণ পিরিয়ডের ঠিক আগে এই বিষয়গুলো, মনের বিষয়গুলো এভাবে থাকলেও পিরিয়ডের পর এটা ঠিক হয়ে যায়। বেশ কিছু হরমোনাল বিষয় থাকে বা অন্যান্য কারণ থাকে যার কারণে এটি হয়। সেই বিষয়গুলো জানা আমাদের দরকার। এই যে পিএমএস বলা হয়, অর্থাৎ প্রি মেনস্ট্রাল সিনড্রোমও অনেকের ক্ষেত্রে বলা হয়। এটি নারীর একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে তার জীবনে একটা প্রভাব ফেলে। দেখা যায় যে এই পরিবর্তনগুলো তার হরমোনাল পরিবর্তনের সাথে সাথে হয় এবং যার প্রেক্ষিতে তার ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে। আসুন আমরা জেনে নিই এর কারণ এবং মুক্তির উপায়গুলো খুব সহজভাবে এবং বলার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টি সেটা হলো হরমোনাল চেঞ্জ। এই যে পিরিয়ডের আগে দেখা যায় যে তাদের ভিতরে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে হরমোনের মাত্রা ওঠানামা করে। এটা একটা অন্যতম কারণ যার কারণে তাদের মেজাজ এবং আবেগের যে একটা সক্রিয়তা বা প্রভাব সেটা কিন্তু তাদের প্রতি পড়ে। অনেক সময় এই সময় নারীরা বিরক্ত বোধ, অস্থিরতা বা দুঃখ অনুভব করে খুব বেশি। সো এরপর দেখা যেটা হয় যে সেরোটোনিনের মাত্রা কমে যাওয়া। আপনারা জানেন সেরোটোনিন এই যে পিরিয়ডের আগে কিন্তু অনেক সময় দেখা যায় যে মাত্রা অনেক কমে যায়, যেটা মস্তিষ্কের মেজাজের যে নিয়ন্ত্রণ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখা যায় কি সেরোটোনিনের মাত্রা যদি কমে যায় তখন মানসিক চাপ, দুঃখ, মেজাজের ওঠানামা অনেক বেশি করে এই সময়টাতে। অনেক ক্ষেত্রে হয় কি যে ফিজিক্যালি ডিসকমফোর্ট অর্থাৎ শারীরিক অস্বস্তি, অর্থাৎ ওই নারী দেখা যায় যে পিরিয়ডের আগে পেটে ব্যথা, অনেক সময় মাথা ব্যথা, বমি ভাব, এই সমস্যাগুলো তাদের মেজাজকে খারাপ রাখে। দেখা যায় শারীরিক অসুবিধার কারণে সহজেই তারা বিরক্ত হয়ে যায়, তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। এছাড়াও যেটি হয় যে আমরা সাইকোলজিক্যালি অনেক বেশি দেখি, দেখা যায় যে এই সময়টা তাদের ভিতরে স্ট্রেস অ্যান্ড ডেইলি যে প্রেশারগুলো সেগুলো বেশি মনে পড়ে। হয়তো এই সময়টা তার কোনো স্ট্রেসের সময় না, কিন্তু সে এর আগে এই পিরিয়ডের 4-5 দিন আগে বা অনেক আগে বিভিন্ন রকম স্ট্রেসের ভিতর দিয়েছিল। সেই কথাগুলো আবার যখন মনে পড়ে তখনই তার ভিতরে একটা মন খারাপ হওয়া বা মেজাজের যে বিষয়টি সেটি কিন্তু চলে আসে। তো মোটামুটি এই কয়েকটা কারণ আছে যার কারণে বেশি হয়। এছাড়া অন্যান্য অনেক কারণ থাকতে পারে, তো আমার কাছে এই কয়েকটা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখন আসে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কী করতে হবে। প্রথমে যে বিষয়টি সেটা হলো সঠিক খাদ্যাভ্যাস। আপনার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে। এমন কিছু খাবার করতে হবে, যেমন আমরা বলি না যে একটা ফিজিক্যাল ফ্যাটিক আর একটা মেন্টাল ফ্যাটিক। ফিজিক্যাল ফ্যাটিকটা না আমরা ফুড হ্যাবিটেশনের উপর নির্ভর করে। ভালোভাবে বা ভালো খাবার দাবার আমরা খেলে এটা কিন্তু থাকে না, মুডটাকে কিন্তু সবসময় ওঠানামা করা এটা কিন্তু হয় না। সুতরাং খাওয়া দাওয়াটা ঠিকমতো করা, বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে যা হরমোনের পরিবর্তন সাথে সাথে এগুলো খুব ভালো সহায়ক ভূমিকা পালন করে। এই বিষয় এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আপনারা বেশি করে খেতে পারেন। অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত ঘুমের যে অভাবটা কিন্তু অনেকের ভিতরে থাকে। সুতরাং ঠিকমতো ঘুমাবেন, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে নেবেন যে টাইমে ঘুমাবেন। কারণ হলো পর্যাপ্ত ঘুম বলতে গভীর ঘুমে যাওয়া। আপনার রাতের বেলা যেন গভীর ঘুমটা যেতে পারেন, দিনের বেলা যতটুকু সম্ভব না ঘুমানো। এটা কী করবে, এটা আপনার শারীরিক এবং মানসিক যে সুস্থতা সেটা কিন্তু আপনার নিশ্চিত করবে। দেখা যায় যে রাতের বেলা ঠিকমতো ঘুম না দিলে না মেজাজটা খারাপ থাকে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। আপনারা যারা মেজাজের যে ওঠানামা করে তারা একটু ইয়োগা বা কি হয় যে ফিজিক্যাল যে এক্সারসাইজগুলো করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আপনি বাসাতেও করতে পারেন। এখন বিভিন্ন রকমের ইয়োগা প্র্যাকটিস করা হয় বা ফিজিক্যাল এক্সারসাইজগুলো বাসাতে করা যায়। এটা কি করবে যে আপনার এই যে হরমোনের যে একটা ইমব্যালেন্স এটাকে ব্যালেন্স করতে খুব ভালো সাহায্য করবে। বিশেষ করে পিরিয়ডের আগে ব্যায়াম করলে আপনার শরীরে দেখবেন এন্ডোরফিন যে হরমোন আছে সেটা কিন্তু নির্গত হয় এবং যার প্রেক্ষিতে দেখা যায় আপনার মন ভালো থাকে এবং মেজাজ একটা স্থির পর্যায়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে স্ট্রেসগুলোর কথা আমি বলেছিলাম, স্ট্রেস ম্যানেজমেন্ট করা শেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটু মেডিটেশন করা, গভীর শ্বাস নেওয়া, মানসিক চাপ কমানোর জন্য যে থেরাপিউটিক টেকনিকগুলো আপনি নিজে নিজে নিতে পারেন সেগুলো করতে পারেন। আপনি হয়তো আপনার কোনো একটা বিষয় আপনি পারছেন না, তখন সেই বিষয়টি কে আপনাকে হেল্প করতে পারে সেটাকে খুঁজে বের করা। যেটা স্ট্রেস হবে, আপনার অনেকগুলো কাজ জমা হয়ে আছে সেগুলো কীভাবে আস্তে আস্তে শেষ করতে পারেন, সমাপ্ত করতে পারেন সেটি একটু দেখা। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের মেডিটেশন খুবই ভালো কাজ করে। প্রতিদিন একটা সময় করে নেবেন, সকালে অথবা রাতে ঘুমানোতে যাওয়ার আগে এই সময়টা আপনি এই যে মেডিটেশনটা করবেন বা যদি পারেন দুবারই করবেন।
অনেক সময় দেখা যায় যে এই মেজাজে স্থিতিশীল থাকার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা অবশ্যই হরমোন থেরাপির কথা শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ। অনেকের এই যে মেজাজের পরিবর্তনটা দেখা যায় হরমোন এত ওঠানামা করে, সেই ক্ষেত্রে দেখা যায় তার জীবনযাত্রা একটা বিঘ্নতা তৈরি করে। দেখা যায় সেই ক্ষেত্রে আপনি কী করতে হবে, একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং সে হয়তো বা আপনাকে পরামর্শ দেবে হরমোন থেরাপি নেওয়ার জন্য। তো যদিও এর করার আগে বিভিন্ন রকমের যে টেস্ট রয়েছে সেগুলো সেদিন করে থাকবেন এবং হরমোন থেরাপিতে যেটি হবে যে আপনার হরমোনের যে মাত্রাটা সেটি কিন্তু কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে। মনে রাখবেন পুষ্টি সম্পর্ক সম্পূর্ণ করে বা আমার শরীরে যতটুকু পুষ্টি দরকার সেটা কমপ্লিট করে। এর জন্য হয়তো এমন হতে পারে যে আপনার ওই ধরনের খাবার খাওয়া, যেমন ভিটামিন B6 এটা ভালো কাজ করে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পুষ্টি সম্পূরক যে খাবারগুলো সেগুলো হরমোনের পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। কেননা পিরিয়ডের আগে যে হরমোনের পরিবর্তন হয় সেটা কিন্তু এই যে ভিটামিন B6, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আপনাকে খুব ভালো কাজ করবে। একজন ডাক্তারের পরামর্শ আপনি নিতে পারেন যদি আপনি দেখেন যে আপনার সমস্যাটা এই যে মুড বা মেজাজের পরিবর্তন অনেক বেশি হচ্ছে। আপনার কাছাকাছি যে ডক্টর রয়েছে তার কাছে আপনি যেতে পারেন। এছাড়াও যেটা হলো ফ্যামিলি সাপোর্ট, অনেকে কিন্তু লজ্জা বা ভয় ফ্যামিলিকে বলে না, বা তারা ভাবে যে এটা বললে আবার কি হবে, বা এটা নিজের ভিতরে একটা লজ্জাবোধ বা ভয় কাজ করে। সো এই জায়গাটা না রেখে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা আপনার পরিবারের যারা আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। দেখবেন আপনার শেয়ার করলেও দেখবেন যে এই যে মানসিক চাপটি বা আপনার ভিতরে উদ্বিগ্নতা বা রাগ সেগুলো দেখবেন অনেকটাই কমে যাবে। সো এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য রাখেন এবং আপনি যদি নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে পারেন তাহলে অনেক বেশি দেখবেন এখানে ফ্রুটফুল হতে পারে। হয়তো বা এমন হতে পারে আপনি আর্ট করতে পারেন, আপনি গান গাইতে পারেন বা গান শিখতে পারেন কারো কাছ থেকে, বাসাতে বসে এমন কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারেন যেটা আপনার মনকে ভালো রাখবে। হয়তো বা গার্ডেনিং করতে পারেন, একটু ফলমূলের মানে যে চাষটা আপনি করতে পারেন, ছাদ বাগান এখন করে, এগুলো করতে পারেন। এগুলো করলে দেখবেন যে আপনার ভিতরে যে আমি যে এস্ট্রোজেন হরমোনের কথা বলেছিলাম এটা একটা ব্যালেন্স চলে আসবে। সাথে সাথে আপনার ভিতরে দেখবেন যে ভালো লাগা কাজ করলে আশেপাশে মানুষ যারা আছে তারাও প্রোডাক্টিভ হবে, আপনার সাথে ভালো কাজ মানে ভালো কথা বলবে, যার মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন। সো এই আর কি, আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।